আল্লাহর সম্পদ ওই আল্লাহ সম্পদ আল্লাহ নিয়ে গেছে, যে আল্লাহর মাল ওই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সুতরাং আমার কোনো আফসোস নাই। এলাকার লোকদেরকে উস্কায়া দিল, রাগায়া দিল। এলাকার সমস্ত মানুষ জমাট হইয়া একত্রিত হইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওরে নবী পয়গম্বর, আমার পৃথিবীর জমিনের যত রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আসছে, এর ভিতরে একজনের নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমরা নিশ্চয়ই নাম শুনছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন বাদশা ছিলেন, দুইটা জিনিস ছিলেন, উনি বাদশাও ছিলেন, নবীও ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা শুনে রাখো, আমার প্রিয় নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত এত সম্পদ দিয়েছি, তাকে আমি পৃথিবীর জমিনের বাদশা বানাইছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আমাকে ভুলে যায়নি, আর নিয়ামত ভুলে যায় নাই। এটা আবার শুনছে ইবলিস। ইবলিস কেমন? ইবলিস ডাকতে বলে, হ্যাঁ রব, আপনি তো আপনার প্রিয় নবীকে ক্ষমতা দিয়েছেন, বাদশা বানাইছেন, নিয়ামত দিয়েছেন, ধন সম্পদ সব দিয়েছেন। ওগো আমি ডাকতে বলে, হ্যাঁ রব, আমি যে আপনার প্রিয় বন্ধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি যে পরীক্ষা নিয়েছি, শক্তি সামর্থ্য আপনি তো আমাকে দিতে হইব না দিলে। আল্লাহ বলেন, ওরে ইবলিস যাও রে যাও, আমি আল্লাহ তোমাকে সেই সামর্থ্য শক্তি দিলাম। ইবলিস আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচাইতে বড় যে পরীক্ষাটা নিলেন, সর্বপ্রথম যে পরীক্ষা নিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় হাজার হাজার উটের ফাল ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের ফালের ভিতরে ইবলিস এমন একটা রোগ ঢুকাই দিল, বসন্ত রোগ। সেই রোগ ঢুকানোর সাথে সাথে অল্প সময়ের ভিতরে সমস্ত হাজার হাজার উট মরে শেষ। ওই যে উটের রাখাল যিনি ছিলেন, উটের রাখাল দৌড়াইয়া এসে বলে, হে নবী আইয়ুব, ওগো পয়গম্বর, আপনি কি শুনছেন নি, আপনি কি দেখছেন নি বাজারে আপনার যে হাজার হাজার উটের ফাল ছিল, সমস্ত উটের ফাল কি যেন একটা অসুস্থতা হইল, হওয়ার সাথে সাথে সমস্ত উট ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম কিরকম ধৈর্যশীল ছিলেন দেখে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে রাখাল, যে মালিক আমাকে উট দিয়েছিলেন, উটের মালিক বানাইছিলেন, মালিক যে মালিকের জিনিস, ওই মালিকের জিনিস, ওই মালিকের মাল, ওই মালিক নিয়ে গেছে, আমার ইবলিসের মাথা নষ্ট হয়ে গেছে। হাজার হাজার উট অসুস্থ দিয়ে ধ্বংস করে দিলাম, আর আইয়ুব আলাইহিস সালাম বলেন, যার মাল সে নিয়ে গেছে, ইবলিসের মাথা আরো গরম হয়ে গেছে। এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও যদি আখিরাতে জান্নাত পেতে চাও। এরপরে হামলা চালাইল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছাগল ভেড়া ছিল, ছাগল ভেড়ার বড় কাল ছিল, হাজার হাজার ছাগল ভেড়া ছিল, ওইগুলারও আবার সেই রকম একটা ভাইরাস নামক রোগ দিয়া, বসন্ত রোগ দিয়া সমস্ত গুলা ধ্বংস করে দিয়েছে, মেরে ফেলছে। ছাগলের রাখাল, ভেড়ার রাখাল আইসা বলে, ওগো পয়গম্বর, আপনি কি জানেননি আপনার সমস্ত ছাগল, সমস্ত বেড়া আজকে দিনের ভিতরে কেমন একটা রোগ হইল, সবগুলা ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আবার আগের মতো ডাক দেয়া বলে, এর রাখাল, আমার কোনো আফসোস নাই, আমার কোনো অভিযোগ নাই রে, যে আল্লাহর সম্পদ, ওই আল্লাহ সম্পদ আল্লাহ নিয়ে গেছে, যে আল্লাহর মাল, ওই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সুতরাং আমার কোনো আফসোস নাই। এখন কি করব? আইয়ুব আলাইহিস সালামের যে শস্য ছিল, ক্ষেত ছিল, ধান ক্ষেত, শস্য ক্ষেত, সরিষা ক্ষেত,
যতগুলা ফল ফসল ছিল, ইবলিসের প্ল্যান হচ্ছে এইবার যত খাবারের রিজিকের যত ফল আছে সব ধ্বংস করে দিই। ইবলিসে কি যে একটা জিনিস দিয়ে দিল, সমস্ত ফল ফসল মুহূর্তের ভিতরে ফুরে ছাই হয়ে গেল। আইয়ুব নবীর নিকট নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী পয়গম্বর, আপনার সমস্ত ক্ষেতের ভিতরে যত প্রকার ফল ফলাদি ছিল সমস্ত কিছু আজকের ভিতরে ফুরে ছাই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওরে শুনো রে শুনো, আমার সব কিছু ধ্বংস হয়ে যাক, যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল, যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছিল, যার রিজিক সে উঠায় নিয়ে গেছে, সুতরাং আমার কোনো অভিযোগ নাই। আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিল 14 জন। আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো কোন একটা ঘরের ভিতরে, বিল্ডিং এর ভিতরে তারা পড়তেছিল। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সন্তানগুলো যখন সন্ধ্যাবেলা সকলে পড়তে বসলো, ইবলিস তখন সে কি করলো, যে ঘরের বিল্ডিং এর ভিতরে ছিল ওই ঘরের বিল্ডিং এর একটা পাশ দিয়া দেয়াল ধাক্কা দিয়া সমস্ত 14 জন সন্তানকে মুহূর্তের ভিতরেই তারা হত্যা করে ফেলল। আইয়ুব আলাইহিস সালামের নিকট খবর দেওয়া গো নবী পয়গম্বর, আপনার নিকট এমন একটা নিউজ আসছে, বলে হ্যাঁ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আইয়ুব নবী জানেননি আপনার সন্তানগুলো 14 জন সন্তান একসাথে দেয়াল চাপা পড়েছে। আইয়ুব আলাইহিস সালাম ঠিক আগের মতো উত্তর দেয়, ওরে শুনো রে শুনো শুনো, যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন, যে আল্লাহ আমাকে সন্তানের মতো নিয়ামত দিয়েছিলেন, ওই সন্তান নিয়ামত আল্লাহ নিয়ে গেছে, সুতরাং আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর প্রতি আমার কোনো আপত্তি মিনতি নাই, কোনো আফসোস নাই। সন্তানগুলো 14 জন সন্তান আল্লাহ নিয়ে গেছে। এইবার আইয়ুব আলাইহিস সালামকে 4টি পরীক্ষা নিছে, সবগুলোতে ফার্স্ট ডিভিশনে পাস। এবার ইবলিস বলে, আইয়ুব এবার আমি তোমার নিজের জানের উপর আঘাত দেব, এবার দেখা যাবে তুমি কেমন। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ইবলিস এমন একটা ফু দিয়ে দিল, ফু দেওয়ার সাথে সাথে এমন একটা রোগ হয়ে গেল, যে রোগের তাফসীরের ভিতরে ব্যাখ্যায় লেখা হয়, যে রোগের নাম হচ্ছে এই রোগটা এমন তার বিষ ছিল, বিষাক্ত রোগটা। আইয়ুব আলাইহিস সালামের শরীরে এই রোগটা যখন হইল, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর আস্তে আস্তে ফসা লাগতেছে, শরীর আস্তে আস্তে চামড়াগুলো হাড্ডির থেকে একেবারে গোশতগুলো হাড্ডির থেকে একেবারে আলাদা হয়ে যাইতেছে। আইয়ুব আলাইহিস সালাম এরপরে তার মুখ দিয়ে এত বড় আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এত বড় পরীক্ষা নিচ্ছেন, এরপরও কখনো বলে নাই, মাওলা ওগো মালিক, তুমি আমার সবকিছুই নিয়ে নিলা, সবকিছুই তুমি ধ্বংস বানায় দিলা, ধ্বংস করে দিলা। একবার আইয়ুব নবীর এই শব্দ আসে নাই। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে 6 মাস গেল, 1 বছর গেল, 2 বছর, 7 বছর, 10 বছর, 17 বছর, এইভাবে যাইতে যাইতে আইয়ুব আলাইহিস সালাম কি এইভাবে আল্লাহ তাআলা 18 বছর এই রোগটা রাখছিলেন। আইয়ুব আলাইহিস সালামের এই রোগটা তার শরীরের ভিতরে 18 বছর ছিল। ইবলিস মানুষ হয়ে যা মানুষদেরকে, ওই এলাকার মানুষদেরকে বলে, এ লোকসকল, তোমরা জানোনি আইয়ুব আলাইহিস সালাম তোমাদের বাদশা ছিল, ভালো কথা, সে একজন নবী, এটাও সত্য, কিন্তু তার শরীরের ভিতরে আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন, এই রোগটা হচ্ছে সরাসরি আইয়ুব আলাইহিস সালামকে যদি তোমাদের এলাকা থেকে যদি তোমরা না বাহির করো, তাহলে তোমরা কিন্তু সবাই সেই রোগে আক্রান্ত হয়ে যাবে। এলাকার লোকদেরকে উস্কায়া দিল, রাগায়া দিল, এলাকার সমস্ত মানুষ জমাট হইয়া একত্রিত হইয়া আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওরে নবী পয়গম্বর, আপনি আপনার স্ত্রী নিয়ে আপনি আমাদের এলাকা থেকে বের হয়ে যান, না হয় কিন্তু আমরা আপনাকে ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে শহীদ বললাম, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি বের হয়ে যান, কারণ আপনার জন্য আমরা সকলে রোগে আক্রান্ত হয়ে যান। এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিলেন।
এর ভিতরে একজনের নাম ছিলেন বিবি রহিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন বিবির ভিতরে তিনজন বিবি আইয়ুব আলাইহিস সালাম শরীরের রোগের একেবারে রোগের ফসা দেখে ভন্দে তিনজন বিবি তারা বলল, ওগো নবী আপনার সঙ্গে আমরা থাকবো না, আমাদেরকে আপনি শেষ সালামকে রেখে তারা চলে গেল। এরকম সুবিধাবাদী স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এমন একজন ছিলেন, এমন একজন নেককার বিবি ছিলেন, উনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে বিবি রহিমা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে ছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের নাতনি ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সৌন্দর্যতার অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে যেহেতু, নিশ্চয়ই বিবি রহিমাও অনেক সুন্দর ছিল। বিবি রহিমা স্বামীকে ছেড়ে দিয়ে যায় নাই। বিবি রহিমা ভাবলো, হায় রে, সকালবেলা যদি এলাকা না ছেড়ে দিয়ে চলে যাই, তাহলে আমার স্বামী এমন একজন সম্মানিত মানুষ যিনি এক সময় বাদশা ছিল, তাকে ঘাড় ধাক্কা দিয়ে সমস্ত বাহির করে দিব। না না না, সন্ধ্যা হওয়ার আগে আগে, সকাল হওয়ার আগে আগে আমরা রওনা হয়ে যাব। বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। বিবি রহিমা খাবার সাথে নিয়ে রওনা হইলেন, এমন একটা এলাকায় গেলেন যে এলাকায় যাওয়ার পর হযরত বিবি রহিমা যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মানুষের বাড়িতে যাই গিয়ে সে বুয়াগিরি করে, মানুষের বাড়িতে বুয়াগিরি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মানুষের বাড়ি বাড়ি গিয়া বুয়াগিরি করে করে কিছু কিছু অর্থ নিয়ে আসে, আর সেগুলো দিয়ে স্বামীর মুখে আবার এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে আবার ইবলিস লাগছে। আইয়ুব আলাইহিস সালামের বিবি যে মহল্লায় যাইতেন, যে এলাকায় যাইতেন, বুয়াগিরি করতেন, ওই এলাকার লোকদেরকে ইবলিস আবার মানুষ সাইজে আবার গিয়ে বলে, জানোনি জানোনি তোমাদের বাড়িতে যে বুয়াগিরি করার জন্য আসে সে কিন্তু বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, সুতরাং তোমরা তাকে বাড়িতে জায়গা দিও না। যদি তোমরা তাকে বাড়িতে তোমরা আশ্রয় দিও তাহলে তোমরাও কিন্তু সেই রোগে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সমস্ত শরীর পচে 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 যখন সমস্ত ফুকগুলা সারা শরীর একদম জর্জরিত হয়ে গেছে, ফুক যখন একদম জিহ্বায় ধরবো, জিহ্বায় যখন একদম দুইটা ফুক যখন অলরেডি জিহ্বায় ঢুকে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাম এবার কাজ যখন, আল্লাহ আমি তো ওই জিহ্বা দিয়ে তুমি আল্লাহকে ডাকি, ওগো মালিক আমার শরীর আজকে 18 বছর হয়ে গেছে, আমার শরীর একদম জর্জরিত হয়ে গেছে, আমার শরীর ফুটকে মা করে একদম সমস্ত শরীর শেষ, পচে বলে শেষ। ওগো আল্লাহ তোমার কাছে আবদার, আমার জিহ্বাটা যেন না পচে, আমি এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি এতদিন পর্যন্ত, যে আল্লাহ আল্লাহ জিকিরের স্বাদের মাধ্যমে আমি আমার রোগের ভোগান্তি আমি কখনো অনুভব করি। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেওয়া, জিবরাইল সাক্ষী হয়ে যাও। আইয়ুব আলাইহিস সালাম আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম থেকে আমি অনেকগুলা পরীক্ষা নিয়েছি 18 বছর। আমার আইয়ুব আলাইহিস সালাম ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেল রে। ওরে জিবরাইল তুমি আইয়ুব আলাইহিস সালামকে শোনায়া দাও, জানায়া দাও। আইয়ুব আলাইহিস সালামের সামনে দেখো একটা কুয়া আছে, সেখানে বলো সে ডুব দেওয়ার জন্য, গোসল দেওয়ার জন্য। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল এসে বলে, ওগো পয়গম্বর নবী, এই যে দেখেন আপনার সামনে একটা কুয়া আছে, আল্লাহর ওয়ার্ডার, আপনি এখানে আপনি ডুব দেন, গোসল দেন না, বলে আল্লাহর ওয়ার্ডার। আইয়ুব আলাইহিস সালাম যখন এই কুয়ার ভিতরে যখন নামলেন, ডুব দিলেন, গোসল দিলেন, গোসল দিয়ে ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগের চাইতেও সুন্দর এবং সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী বানায়া আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ বানায়া দিলেন।